আসলে আমাদের আজকে দাবি আমাদের তো প্রথম থেকেই ছিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এরপর থেকে যে কয়েকটা আন্দোলন হয়েছে প্রতিটাই হচ্ছে গড়িমসির কারণে, এবং আজকের আন্দোলনটাও একইভাবে গড়িমসির কারণে হচ্ছে। আমরা শুধুমাত্র চাচ্ছি যে আমাদের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশটা আছে, যেটা আমরা জানি যে অধ্যাদেশটা সম্পূর্ণরূপে কমপ্লিট আছে, শুধুমাত্র ক্যাবিনেটে ওঠা বাকি আছে। আমরা চাচ্ছি যে এটা কবে পর্যন্ত ক্যাবিনেটে উঠবে সেটা আমাদের জানিয়ে দেওয়া হোক। আমাদের যদি স্পষ্ট বলে দেওয়া হয় যে এটা এই দিন ক্যাবিনেটে উঠবে এবং এই দিনের মধ্যে অধ্যাদেশ জারি করা হবে, আমাদের যদি 100% নিশ্চয়তা দিয়ে এরকম কোনো তারা বিজ্ঞপ্তি জারি করে, তবে আমরা আমাদের যে আজ কর্মসূচি আছে সেটা স্থগিত করি। প্রথম বিষয় হচ্ছে যে একটা ইউনিভার্সিটি করতে আসলেই একটা সময় সাপেক্ষ ব্যাপার এটা। একটা দেশ স্বাধীনের আন্দোলন 9 মাসের হলেও একটা ইউনিভার্সিটি কখনো হাতে গোনার সময় হয় না, সেটার জন্য সময় প্রয়োজন। এটা আমরা শিক্ষার্থীরা যথাযথ বোঝার চেষ্টা করেছি, সময় দিয়েছি। কিন্তু তারা আমাদের কাছে যে পরিমাণে সময়টা চেয়েছিল, সেই সময়টা পার করে আর অনেকখানি সময় চলে গেছে এবং এখন আস্তে আস্তে প্রায় নির্বাচন সামনে চলে এসেছে। তো এখন আমাদের সময় দেওয়ার আর কোনো, আমাদের কাছে আর সময় নেই। এখন আমরা চাচ্ছি যে আমাদের অতি দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ কবে দিবে সেটা জানানো হোক। আর যদি আমরা আশাবাদী যে অধ্যাদেশটা জারি করবে, কারণ এই অধ্যাদেশের পেছনে অনেক প্রসেসিং চলেছে। আপনারা জানেন যে আমরা প্রথম থেকে আমরা সকলেই একটা ইউনিভার্সিটির জন্য দাবি করেছি। ও যখন নাকি মডেল এসেছে, মডেলের পক্ষে বিপক্ষে অনেক কিছু হয়েছে এবং তারপরে মডেলের সংযোজন বিয়োজন হয়েছে এবং গত ডিসেম্বর মাসে আমাদের মডেলে অনেক নতুন করে মডেলটা আবার গোছানো হয়েছে। এখন বাকি শুধু অধ্যাদেশ জারি করা। তো এখন যদি অধ্যাদেশ জারি করে দেয় তাহলে আমাদের সকল আন্দোলন স্থগিত হয়ে যায় এই পর্যন্ত। আর যদি অধ্যাদেশ জারি না করে, সেই ক্ষেত্রে ঢাকা 7 কলেজের যত শিক্ষার্থী আছে এটা সকলের বিপক্ষে হবে এবং তখন আরো বড় কর্মসূচি হবে। আচ্ছা, আমাদের 7 কলেজের মধ্যে ঢাকা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং ইডেন কলেজ, এই তিনটা কলেজ আছে। আমরা সায়েন্স ল্যাবে ছিলাম, পরবর্তীতে তিতুমির কলেজ এসে আমাদের সাথে যুক্ত হয়। এবং বাংলা কলেজ টেকনিক্যাল মোড়ে আছে, সোহরাওয়ার্দী এবং কবি নজরুল তাঁতিবাজারে আছে। আমরা মূলত 3 জায়গা ব্লকেট করেছি। এই ক্ষেত্রে দেখুন, এটা শুধুমাত্র আমাদের এই আন্দোলনের প্রেক্ষিতে না, বাংলাদেশ থেকে পুরো বিশ্বে যত আন্দোলন আছে সবটাতে আপনি দেখবেন যে আপনি যতক্ষণ সরকারের সুবিধা মেনে আন্দোলন করছেন ততদিন পর্যন্ত সরকার আপনার অসুবিধা দেখবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের বাধ্য হয়ে রাস্তায় নেমে আসতে হয়, কারণ আমরা জনদুর্ভোগ যত দূর সম্ভব আমরা এড়ানোর চেষ্টা করি। আপনারা দেখছেন যে আমরা সরকারি বা প্রশাসনের যে কর্মকর্তা আছেন তাদেরকে ছেড়ে দিচ্ছি, এখান থেকে যারা ইমার্জেন্সি প্যাসেঞ্জার্স আছে, অ্যাম্বুলেন্স আছে, আমরা এগুলোকে ছেড়ে দিচ্ছি। অর্থাৎ আমরা চেষ্টা করছি মানুষের সমস্যাগুলো দেখার। কিন্তু আপনারা দেখুন, এই 1.5 বছর ধরে আমরা তো শিক্ষার্থী, আমাদের তো টেবিলে বসতে হলে আমাদের মানসিকতার স্থিতিশীলতা প্রয়োজন। সেটা সরকার আমাদের দিকে তাকাচ্ছে না, তাহলে আমরা কি করে আমরা সুস্থ থাকি এই পরিবেশে? তো আমাদের তো দাবি আদায়ের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটাই করতে হবে। আর শিক্ষা ভবন কিংবা সচিবালয়ের জায়গাগুলো খুবই স্পর্শকাতর জায়গা, এই জন্য আমরা সেখানটা আপাতত যাচ্ছি না। আমরা আপাতত সায়েন্স ল্যাবের মোড়ে আসি। পরবর্তীতে যদি দেখি যে না, আমাদের এই অবরোধের পরেও তারা আমাদের সাথে কোনো যোগাযোগই করছে না, কোনো নিশ্চিত কিছু জানাচ্ছে না, তখন আমরা চেষ্টা করব বা আমরা পরবর্তী আর কি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো যেভাবে। আমাদের একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। আমি যেমন হচ্ছে 24-25 সেশনের একজন স্টুডেন্ট। আমি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সার্কুলারে ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পেয়েছি। আমি কিন্তু কোনো 7 কলেজের সার্কুলারে পরীক্ষা দেই নাই। এটা হচ্ছে আমার প্রথম কথা। আমি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সার্কুলারে পরীক্ষা দিয়েছি। এখানে চান্স হয়েছে, এখানে এখানে চান্স হয়েছে, কিন্তু আমরা আমাদের নিজেদের পরিচয়টা দিতে পারতেছি না। আমরা কি কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে যে আপনারা কোথায় পড়েন, আমি কি বলবো আমি 7 কলেজে পড়ি? আমি তো 7, এটা বলতে পারবো না, কারণ আমি তো 7 কলেজের সার্কুলার পরীক্ষা দেই নাই। তারপরে এটাও বলতে পারবো না আমি যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি, কারণ কি আমরা এখনো অধ্যাদেশ পাই নাই। অধ্যাদেশ হচ্ছে একটা ভার্সিটির পরিচয়, মানে একটা ভার্সিটির পরিচয় দিতে হলে ওই ভার্সিটির একটা অধ্যাদেশ থাকতে হয়। কিন্তু আমাদের ভার্সিটির নামে ভর্তি পরীক্ষা হয়ে গেছে, স্টুডেন্টও ভর্তি নিয়ে নিছে, কিন্তু আমাদের এখন অধ্যাদেশ দেয় না। আমাদের ভর্তি পরীক্ষা হয়েছে গত বছরের আগস্ট মাসে, বলছিল আগস্টের পরে অধ্যাদেশটা দিয়ে দিবে, কিন্তু দেখেন তারা শুধু ডিলে করতেছে, মিনিস্ট্রি শুধু ডিলে করতেছে, বলতেছে যে 1 মাস পরে দিবে, 15 দিন পরে দিবে, এভাবে বলতে বলতে যখন আমরা এই যে আপনি বলছেন না শিক্ষা ভবন ঘেরাও দিছি, তখন শিক্ষা ভবন যখন ঘেরাও দিছি, মিনিস্ট্রি থেকে আমাদের বলছিল যে তোমরা ঘেরাও মানে কর্মসূচিটা বন্ধ করে দাও, আমরা জানুয়ারির 2য় সপ্তাহের মাঝে আমরা তোমাদের অধ্যাদেশটা দিয়ে দেবো। কিন্তু দেখেন জানুয়ারির 2য় সপ্তাহ এসে পড়লো, মিনিস্ট্রি থেকে আমাদের কোনো ধরনের অধ্যাদেশ দেওয়া হয় নাই এবং কোনো কিছু বলে আশ্বস্তও করা হয় নাই। মানে আমাদের নিয়ে কোনো ধরনের স্টেপ তারা নেয় নাই। এখন শিক্ষা উপদেষ্টার কাছে একটাই চাওয়া যেন আমাদের অধ্যাদেশটা দিয়ে দেয়। আমরা, হ্যাঁ আমরা স্বীকার করতেছি, আমরা এখানে গণজমায়েত হওয়ার কারণে যে সাধারণ মানুষ চলাচল করতে পারতেছে না, অনেকেরই ভোগান্তি হইতেছে, আমাদেরও তো পড়াশোনার ক্ষতি হচ্ছে। আমরা তো পড়াশোনা করতে আসছি, আমরা তো চান্স পেয়ে ভর্তি হয়েছি, এমন না যে আইসাই ভর্তি হয়ে গেলাম। আমরা তো অনেক দূর থেকে, আমি ময়মনসিংহ থেকে আসছি, অনেক আছে কক্সবাজার থেকে আসছে, তারা আমরা আসছি এখানে পড়াশোনা করতে। কিন্তু এখানে আমাদের রাস্তায় দাঁড়িয়ে, রাস্তায় বসে আমাদের দাবি আদায়ের জন্য আমাদের এখানে আসতে হয়েছে, এখানে আসতে হয়েছে। এখন
সরকার যদি এই মুহূর্তে অধ্যাদেশ যদি দেয় আমরা এই মুহূর্তে স্থান ত্যাগ করে চলে যাব। এখন আপনি জিজ্ঞাসা করছেন এখানে কোন কোন কলেজ থেকে স্টুডেন্ট আসছে। এখানে ঢাকা কলেজ ক্যাম্পাসের স্টুডেন্ট আছে, ইডেন ক্যাম্পাসের স্টুডেন্ট আছে, তিতুমির ক্যাম্পাস থেকে স্টুডেন্ট আসছে, বদরুন্নেসা ক্যাম্পাসের মেয়েরা আসছে। এখানে মানে চারটা জায়গা থেকে এখানে স্টুডেন্ট আসছে। হ্যাঁ হ্যাঁ, এটাই আমাদের সমস্যা, তো এটাই প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বার্তাই তারা দিতেছে না। তারাই তো আমাদের শুধু ডিলে করতেছে। তারা ভার্সিটি নামে পরীক্ষা কিন্তু ঠিকই নিছে, ভর্তিও করায় লাইছে, টাকা নিয়ে ভর্তি করাইছে, ভার্সিটি নামে পরীক্ষা নিছে, কিন্তু অধ্যাদেশটা দিতেই তাদের এত টালবাহানা। সেই টালবাহানা শুরু হয়েছে গত বছরের আগস্ট মাস থেকে, এই যে এখন এই পর্যন্ত।